দেখো, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, কারক ও বিভক্তি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা, যে কারক কি বা কারক কাকে বলে, কারকের প্রকারভেদ, বিভক্তি কি কাকে বলে বা বিভক্তির প্রকারভেদ, এই কারকের সঙ্গে বিভক্তি কেন যুক্ত। ঠিক আছে, তো দেখো, কারক, এই কারকটা কি, কারকের অর্থই বা কি। যদি কারক এই শব্দটাকে যদি ভেঙে দেখায়, তাহলে হচ্ছে ক্রি যোগ নক অথবা অক। ঠিক আছে, পরীক্ষায় আসে কিন্তু, যে ক্রি যোগ নক অথবা অক, এটাতে হয়ে গেল কারক। তাহলে কারক শব্দের অর্থ কি? কারক শব্দের অর্থ কিন্তু পরীক্ষায় আসে। কারক শব্দের অর্থ হচ্ছে যে করে বা যে ক্রিয়া সম্পাদন করে। কি বললাম? যে ক্রিয়া সম্পাদন করে, এটা হলো কারক। ঠিক আছে, কারক শব্দের অর্থ। তাহলে কারকটা কাকে বলে? কারক কাকে বলে? কারক হলো বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বাক্যের নামপদের যে একটা প্রত্যক্ষ সম্পর্ক বা সরাসরি সম্পর্ক, তাকে কিন্তু আমরা বলবো কারক। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদেরও লেখা থাকে কোথাও, অন্যান্য পদের বলতে নাম পদের যে সরাসরি সম্পর্ক থাকবে, সেটাই কিন্তু কারক। দেখো, যদি আমরা উদাহরণ সহযোগে বোঝার চেষ্টা করি, তাহলে দেখো, উদাহরণ সহযোগে আমি দেখাচ্ছি। রাম মাঠে খেলাধুলা করে। দেখো, এই যে খেলাধুলা করা ক্রিয়াপদ, তাহলে কে করে? রাম করে। কোথায় করে? মাঠে করে। দেখো, এই রাম, মাঠ, এগুলোর সঙ্গে কিন্তু বাক্যের ক্রিয়াপদের একটা সরাসরি সম্পর্ক রয়েছে। তো একটু পরে আমরা আসছি একটা বিষয়ে, তার আগে আমরা একটু জেনে নেই যে বিভক্তিটা কি। দেখো, বিভক্তি এটাকে ব্যুৎপত্তি করলে হবে বি পূর্বক ভজ যোগ 3 অথবা টি। এই বিভক্তি শব্দের অর্থ কিন্তু বিভাজন করা। এটা মনে রাখবে, পরীক্ষায় আসে যে বিভক্তি শব্দের অর্থ কিন্তু কি। বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন করা, বি পূর্বক ভজ যোগ তি। তাহলে এই বিভক্তিকে দুই ভাগে ভাগ করা যায়, বুঝলে? একটা হলো শব্দ বিভক্তি, একটা হলো ধাতু বিভক্তি। তাহলে বিভক্তি হলো সেই বর্ণ বা বর্ণ সমষ্টি যখন যেটা একটা শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটাকে পদে পরিণত করে। দেখো, বিভক্তি ছাড়া কিন্তু, এই ধরো গাছ, এই গাছ কিন্তু একটা শব্দ, কিন্তু যখন এটা বাক্যে ব্যবহার হবে, যে গাছে পাখি থাকে, গাছে পাখি থাকে, তাহলে দেখো, গাছের সঙ্গে একটা কি যুক্ত হলো? এ। তাহলে গাছের সঙ্গে যে এ যুক্ত হলো না, এটাই কিন্তু বিভক্তি। এই যে এ যুক্ত হয়ে, গাছের সঙ্গে এ যুক্ত হয়ে, এটা কিন্তু বাক্যে ব্যবহার হলো, গাছে পাখি থাকে। তাহলে এ হলো বিভক্তি। বিভক্তির কাজ কি? যে বিভক্তিটা কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটাকে পদে পরিণত করে। ঠিক আছে, বা বাক্যে ব্যবহারের একটা যোগ্যতা প্রদান করে। হ্যাঁ, শব্দ কিন্তু বাক্যে ব্যবহার হতে পারে না, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে শব্দটাকে পদে পরিণত করে। ঠিক আছে, তাহলে শিখলে যে বিভক্তি কি, বিভক্তি শব্দের অর্থ কি, বিভাজন করা। বিভক্তির ব্যুৎপত্তি কি, বি পূর্বক ভজ যোগ তি। বিভক্তি কি? যে যে বর্ণ বা বর্ণ সমষ্টি একটা শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটাকে পদে পরিণত করলো। ঠিক আছে, এটাই হলো বিভক্তি। তাহলে শব্দ বিভক্তি কি? বোঝা যাচ্ছে, নাম দেখে বোঝা যাচ্ছে যে শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় শব্দ বিভক্তি, ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় সেটা ধাতু বিভক্তি। ঠিক আছে, ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি করে। শব্দ বিভক্তি যেমন ধরো, এই যে গাছ, এ একটা শব্দ বিভক্তি। ধরো গাছ, এ কিন্তু এ তে, এগুলো কিন্তু শব্দ বিভক্তি। ধরো বুলবুলিতে, দেখো বুলবুলির সঙ্গে তে আছে। গাছে, গাছের সঙ্গে এ আছে, এগুলো কিন্তু শব্দ বিভক্তি। আর ধাতু বিভক্তি কোনগুলো? ধরো
এই যে কর একটা ধাতু, হ্যাঁ, তার সঙ্গে এ যুক্ত হলো করে, এটা একটা ধাতু বিভক্তি হবে। আবার করের সঙ্গে যদি এন যুক্ত হয় তাহলে হবে কিন্তু করেন, এটা একটা ধাতু বিভক্তি হলো। আবার করের সঙ্গে দেখো ইলো যুক্ত হয় করিলো, ইলোটাও কিন্তু একটা ধাতু বিভক্তি হলো। ঠিক আছে, এই গেল বিভক্তি। তাহলে এবার আমরা কারক সম্পর্কে একটু জানি, যে কারকের সঙ্গে বিভক্তির সম্পর্ক কি। আমরা বিভক্তির মাধ্যমেও কিন্তু কিছু কিছু কারক নির্ণয় করতে পারি, যদিও আজকে আমরা সেটা আলোচ্য বিষয় নয়। আজকে আমরা প্রকারভেদগুলো একটু জেনে নেই, যে কারককে যদি আমরা ছয় ভাগে ভাগ করি কারককে, কি কি সেগুলো দেখো। একটা হলো কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, নিমিত্ত, অপাদান, অধিকরণ কারক। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক, অপাদান কারক, অধিকরণ কারক, এই হলো কারকের 6টা প্রকার। ঠিক আছে, এগুলোকে প্রশ্ন করেও কিছু কিছু কারক কিন্তু বোঝা যায়। ঠিক আছে, এই কর্তা কারক বলতে যে কাজ করে সেই কিন্তু কর্তা, অর্থাৎ ক্রিয়াপদকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি বা কখনো কখনো কি দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু কর্তা কারক পাওয়া যায়। কর্মকারকে যদি আমরা কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু কর্মকারক পাওয়া যায়। কিসের দ্বারা প্রশ্ন করলে করণ কারক পাওয়া যায়। তার জন্য অথবা কি উদ্দেশ্যে, ঠিক আছে, কার জন্য বা কি উদ্দেশ্যে, এই বিষয়ে এরকম কিছু একটা যদি প্রশ্ন করতে পারি আমরা তাহলে কিন্তু সেটা নিমিত্ত কারক হবে। অপাদান, কোথা থেকে, ঠিক আছে, অপাদান কারক। অধিকরণ হবে কোথায়, কখন, কি বিষয়। দেখো তাহলে কর্তৃকারক হচ্ছে কে দিয়ে প্রশ্ন করলে, ধরো এই যে রাম মাঠে খেলাধুলা করে, কি খেলাধুলা করছে, রাম, রাম কিন্তু কর্তাকারক বা কর্তৃকারক। কি আর কাকে, তোমরা কর্মটা বোঝো যে কি এবং ক্রিয়াপদকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু কর্ম পাওয়া যায়, সেটা কিন্তু কর্মকারক হয়। ধরো আমি তোমাকে একটা কলম দিলাম, তাহলে কাকে দিলাম, তোমাকে দিলাম, কি দিলাম, কলম দিলাম, এখানে তোমাকে এবং কলম কিন্তু হবে কর্মকারক। হ্যাঁ, এটা প্রাথমিক ধারণা, আমরা পরে আস্তে আস্তে কারক আলোচনা করব বিস্তারিত ভাবে। কিসের দ্বারা, দেখো করণ কারক কিসের দ্বারা, ধরো আমি ছুরি দিয়ে আম কাটলাম, কিসের দ্বারা আমটা কাটলাম, কিসের দ্বারা, ছুরি দিয়ে আম কাটলাম, ছুরি দ্বারা, তাহলে ছুরি কিন্তু হচ্ছে করণ কারক। আমি কলম দিয়ে লিখি, তাহলে কিসের দ্বারা লিখছি, কলম দিয়ে, তাহলে কলমটা কিন্তু হবে করণ কারক। নিমিত্ত, কার জন্য বা কি উদ্দেশ্যে, ধরো আগে আলোচনা করব পরে ধীরে ধীরে যে সম্প্রদান কারক কিন্তু আগে নাম ছিল। যাই হোক, তো কোনো কিছু যদি নিজের সত্য ত্যাগ করে যদি বা নিজের অধিকার ত্যাগ করে যদি কাউকে কোনো কিছু দেওয়া হয় সেটা কিন্তু নিমিত্ত কারকের মধ্যে পড়ছে। আবার ধরো কি উদ্দেশ্যে বা কোনো কিছু উদ্দেশ্যে যদি কোথাও আমরা যাচ্ছি, ধরো আমি স্নানে যাচ্ছি, তাহলে স্নানটা কিন্তু কোনো স্থান না, স্নানের উদ্দেশ্যে যাচ্ছি, স্নানটা কিন্তু হবে নিমিত্ত কারক। বা আমি কোনো একটা মন্দিরের উন্নতিকল্পে আমি এত টাকা দান করলাম, ঠিক আছে, তাহলে এটাও কিন্তু হবে নিমিত্ত কারক। হ্যাঁ, অপাদান কারক কি, কোথা থেকে, অপাদান কারকে কোথা থেকে প্রশ্ন করতে হয়, মানে কোনো উৎস বোঝায়, কোনো চ্যুত, হ্যাঁ, তারপরে কোনো ধরো কি বলবো, ধরো স্থানচ্যুত হয় না, স্খলন, পতন, এগুলো ক্ষেত্রে অপাদান কারক হয়। যেমন ধরো গাছ থেকে আম পড়লো, তাহলে কোথা থেকে আমটা পড়লো, আমটার পতন হচ্ছে না গাছ থেকে, তাহলে গাছ কিন্তু হবে অপাদান কারক। ধর পুকুর থেকে মাছ তুললাম, তাহলে মাছটা তোলার উৎস কোথায়, পুকুর থেকে, এটাও কিন্তু হবে অপাদান কারক। আরো এরকম অনেকগুলো আছে, অনেক আছে, অনেক আছে। অধিকরণ দেখো কোথায়, কখন, কি বিষয়ে, কোথায়,
ধরো আমি বালুরঘাটে আছি, আমি কোথায় আছি? বালুরঘাটে আছি। আমি সকাল 10টায় পড়তে যাব। কখন পড়তে যাব? 10টায়, সকাল 10টায়। এটাও কিন্তু অধিকরণ কারক। ছেলেটি অঙ্কে কাঁচা বা মেয়েটি অঙ্কে পাকা, তাহলে কিন্তু এই যে অঙ্ক বিষয়ে কাঁচা, এটা কিন্তু অধিকরণ কারক। মানে কোথায় কখন কি বিষয় দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা পাবো অধিকরণ কারক। তো আমরা পরে ধীরে ধীরে প্রত্যেকটা কারকের বিস্তারিতভাবে আমরা আলোচনা করব এবং কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসে মাধ্যমিক পর্যায়ে, ঠিক আছে, সেইগুলো কিন্তু আমি বলে দেব। আরো অনেক কিছু আলোচনা করার ছিল, কিন্তু একদিনে তো সম্ভব নয়। ধীরে ধীরে আমরা একটা করে কারকগুলো কিন্তু আলোচনা করব। কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ, এভাবে কিন্তু আমরা আলোচনা করব। আজকের ক্লাস এইটুকুই, ঠিক আছে।